ভাইরা আমার, যেই মাত্র শাশুড়ি আম্মা পাড়ার পূব মাথায় বেড়াইতে গেছে, বৌমা কোরআন শরীফটা ঘরের থেকে বের করে যেই মাত্র ঘরের গোসলখানার ভিতরে ঢেল দিয়া কোরআন শরীফের উপরে বসে বসে যেই মাত্র গোসল করছে, গোসল করার সার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শাস্তি দিয়া দিলেন। একটু পরে শাস্তির কথাটা বলতে চাই। এবার শাশুড়ি আম্মা পাড়ার পূব মাথায় থেকে আইসা বাড়ির ভিতরে বৌমা বৌমা কইয়া ডাকতেছে। ভাইরা আমার শোনাল, বৌমা কোথায় নাই, কিন্তু শাশুড়ি আম্মার মাথার ভিতরে একটা ক্যাশ করতেছে, একটা ঘুরপাক খাইতেছে। আমার বৌমা 1 মাস আগে ওই অমুক বাবার দরবারে গিয়েছিল, কোরআন শরীফের উপর দিয়ে গোসল করলে বেটার ব্যবস্থা করে দিবে, এই কথা তো বলছিল। আমার বৌমা কোথায়, নাকি গোসলখানার ভিতরে ঢুকছে, কিন্তু গোসলখানার ভিতরে দরজাটা লক করতেছে, কিন্তু দরজাটা খোলে না। সাথে সাথে এই বৌমা কি ভাইরা আমার শাশুড়ি আমার মনে হচ্ছে আসলে তো কাম হয়ে গেছে। ভাইরা আমার শুনে যেই মাত্র ছেলেপিলেদেরকে ডাকতে নিয়ে এসে বলতেছে, ও ছেলেপিলেরা এই গেটটা খোল, একটু গেটটা তাড়াতাড়ি খোল, আল্লাহর আযাব গজব শুরু হইয়া গেছে দিনে কি দুনিয়াতে। ভাইরা আমার যেই মাত্র যুবক চ্যাংরা ফ্যাংরারা গেটটা লাথিয়া দিয়া যেই মাত্র গেটটা ভাইরা আমার খুলে গেছে, গেটটা ভেঙে গেল। ইতিমধ্যে দেখে শাশুড়ি আম্মা দেখে যে কোরআন শরীফের উপর যেই মহিলাটা গোসল করছে, এই মহিলাটার মহিলা নাই, এই কোরআন শরীফের উপর একটা শুকর বসে আছে। একটু জোরে কন্যা ওযুবিল্লাহ। ভাইরা আমার আল্লাহ পাকের কালামের সাথে বেয়াদবি করলে ভাইরা আমার শাস্তি দেওয়ার মালিক জবান খুলে বললেন তো আমার আল্লাহ আছে না নাই? যেই মাত্র গোসল করছে, গোসল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আস্তে একটা শুকর ভাইরা আমার বউকি বানায়া দিয়েছে। এমন কি ভাইরা আমার শাশুড়ি আম্মা দৌড় দিয়া ওই গোসলখানার ভিতরে প্রবেশ করে বাম পা দিয়ে একটা লাথি মেরে দিয়েছে শুকরকে লাথি মেরে দিয়ে ফলাইয়া দিয়া আল্লাহর কোরআন শরীফকে ভাইরা আমার চুমো দিয়া ভেজা কোরআন শরীফকে বুকের মধ্যে চাপিয়া পড়ছে। আহারে আমার বেটার বউ, আমার বৌমা এই কোরআন শরীফের সাথে বেয়াদবি করছে, আমার আল্লাহ তো তাকে ছাড়ে নাই। যেই মাত্র ভাইরা আমার শুনে আসে, এবার কি ওই শুকরটার গোসলখানার ভিতরে বসা আছে, খালি বাইরা আমার খালি হাতে নয়, বাইরা আমার এবার শুকরের চোখ দেওয়া টপ টপ করে জমিনের মধ্যে পানির ফোঁটাগুলো পড়তেছি। এবার ভাইরা আমার এই বৌমার এই শুকরের স্বামী আসছে, এই বৌমার জামাই আসছে, তার মানে শাশুড়ি আম্মার ছেলে আসছে। আইসা ডাকতে বলতেছে, মা তোমার বৌমা কোথায়, আমার বউ কোথায়? বলে বাবা এই যে গোসলখানার মধ্যে বসে আছে, এটা তোর বউ লাগে? এটা আমার বউ। বলে হ্যাঁ। এই অবস্থা কেন? বলে এই অবস্থা হলো কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচিত জবাব, উচিত শাস্তি দিয়ে দিয়েছে, উপস্থিত আযাব দিয়ে দিয়েছে। ভাইরা আমার একটা দৌড় দিয়া যাইয়া ছেলেটা ঘরের ভিতর থেকে ভাইরা আমার টেনহান শিকারি গুলি বের করছে। যেই মাত্র তাক করছে গুলি করবে, জরন্দ খুলে মা ডাক্তার বলতেছে, বাবা গো এরে আর গুলি করে কি করবি? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে উচিত জবাব, উচিত সাক্ষী দিয়েছে, উচিত আযাব গজব দিয়েছে। বাবা এরে আর গুলি করিস না, দেখ একটু চোখের দিকে তাকায়া দেখ, চোখের থেকে পানি ফোঁটা ঝর্ণার মতো চলতেছে। বন্ধুরা আমার ওই বাড়ির ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ভাইরা আমার উপস্থিত হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ভাইরা আমার আইসা দেখতেছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে, দুশমনি করলে আল্লাহ শাস্তি দিতে পারে। 3 দিনের পর বেটাতেই মাত্র এই শুকরের গলার মধ্যে রশি বাইজা জঙ্গলের মধ্যে দিয়া দিছে। জবান খুলে বলুন তো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ শাস্তি দেওয়ার মালিক আছে না নাই? তোম সমগরুর আজ হেলমে খোদা, তোম সমগরুর আজ হেলমে খোদা, তেগো গিরা তো সত্য গিরা তো মর্তরা, তেরো গিরা তো সত্য গিরা তো মর্তরা। আল্লাহ ধরে না আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক।
মুসলমান ভাইরা, আসল এই জন্য আম্মাজানদেরকে বলে যায়, ও তোমারই পাড়ার আম্মাজানরা, আশেপাশের আম্মাজানরা যদি এসে থাকেন, আপনাদের পা ধরে বলে যায়, কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কোনোদিন কোরআনের সাথে দুশমনি করবেন না, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না, হাদিস ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। খবরদার, কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ উপস্থিত দুনিয়াতে শাস্তি দিতে পারে। এর কোনো ভাইয়ের আমার সিমটম নাই, গ্যারান্টি আছে। আল্লাহর কালামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, বেয়াদবি করলে উপস্থিত আমার আল্লাহ শাস্তি দিতে পারে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা, আসল এই জন্যে বাপেও পিসাব, ছেলেও পিসাব। আমরা যদি পীরের হাত ধরতে হয়, হক্কানি ভাইরা আমার পীর আছে, ভাইরা আমার সুন্নতি পীর আছে, ওলি আল্লাহরা আছে, এই আলেমদের হাতে হাত মিলাইয়া আমরা সিরাতুল মুস্তাকিমের ডানের রাস্তায় চলবো, বামের রাস্তায় যাওয়ার জন্য ভাইরা আমার জাহান্নামে যাব না। ও বন্ধুরা আমার, শোনেন, হক্কানি পীরের সাথে হাত লাগাইয়া, হক্কানি ভাইরা আমার আলেমদের সাথে হাত মিলাইয়া আমরা একই সাথে নবীর সাথে জান্নাতে যেতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসল এই ছেলেও নবী, বাপেও নবী। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সদমতে ও খাতমা সদা ওপরি। ভাইরা মাশাআল্লাহ, বাপেও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, বাপেও বিচারক, ছেলেও বিচারক। ভাইরা আমার, দুইজনকে বিচার করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এখান থেকে তাফসীর ধারাবাহিকভাবে শুরু হইল। মুসলমান বন্ধুরা আমার, একদিনের ঘটনা। এই দুইজন মা, দুইজন মহিলা, দুইটা সন্তানকে ভাইরা আমার কোলের ভিতরে নিয়ে কাঠ কাটতে গেছে। কাঠ কাটার সময় দুইজনের সন্তানকে দুই গাছের নিচে ভাইরা আমার রেখে কাঠ কাটতেছে। দুইটা মহিলা এসে দেখে হঠাৎ করে একজনের সন্তানকে বাগে খায়া ফলাইছে। হঠাৎ করে দুইজন মহিলা এসে একটা ছেলেকে নিয়ে দুইজন কারাকারি করতেছে। ও বলতেছে আমার সন্তান, আর এক মহিলা বলতেছে আমার সন্তান। ভাইরা আমার ঝগড়া লাগে গেছে। দুইজনে বলছে চলো যায়, দাউদ নবীর কাছে চলে যায়, বিচারের কাছে চলে যায়। বিচার ভাইরা আমার, দাউদ তুমি কে বলতেছো? দাউদ নবী শোনাল, আমার এই সন্তান ওই মহিলা নিয়ে যা, আপনি একটু বিচার করে দিয়া যাল। ভাইরা আমার, যার সন্তান নাই সে অজস্র কান্নাকাটি করতেছে, চোখের পানি ফলাইতেছে। হঠাৎ করে দাউদ নবী বলতেছে, এই মহিলা যখন বেশি কান্নাকাটি করতেছে, মনে হয় এই সন্তানটা তারই হবে, যাও তুমি নিয়ে চলে যাও। ভাইরা আমার, যেই মহিলার সন্তান, এই মহিলা এবার কান্নাকাটি করতেছে। আর যে মহিলার না, যেই মহিলার সন্তান নাই, মহিলাটা আবার ছেলে কোলে করে নিয়ে বাহিরে যায় আর হাসতেছে। বন্ধুরা আমার শোনেন, দুইজন হাসতে হাসতে ঢুকছিল। এবার একজন কান্নাকাটি করতে করতে বের হয়ে যায়, আর একজন হাসতে হাসতে বের হয়ে যায়। হঠাৎ করে ভাইরা আমার, বারান্দায় যাওয়ার পরে, বাড়ির বাহিরে যাওয়ার পর সুলাইমানের সাথে দেখা হয়েছে। সুলাইমান নবী দেখতে পায় একটা মহিলা কান্নাকাটি করতে করতে বের হইতেছে, আর একজন হাসতে হাসতে বের হইতেছে। সুলাইমান নবী ডাকতে বলতেছে, ও মা শোনো, তোমরা দুইজন তো হাসতে হাসতে ঢুকছিলা, আজকে একজন কান্নাকাটি করতে করতে বের হয়ে যাও, আর একজন হাসতে হাসতে বের হয়ে যাও, কারণটা কি? তখন ভাইরা আমার, যার প্রতিপক্ষের সন্তান, সেই মহিলা বলতেছে, ও দাউদ নবী পয়গম্বরের বেটা সুলাইমান, আপনার বাবা উল্টা বিচার করে দিয়েছে। বলে কি উল্টা? বলে আমার সন্তান ওকে দিয়া দিছে, ও কান্দার ভাব দেখাইতেছে দেখা, আর ওর সন্তান তো বাকি খায়া ফলাইছে। সুলাইমান নবী ডাকতে বলতেছে, তোমরা দুইজন আবার বাড়ির ভিতরে যাও, বাড়ির ভিতরে যাইয়া বলো যে আমার বাবাকে যাইয়া বলো যে একটু বিচারটা একটু ভালোভাবে করতে বলে। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন মহিলা দেরি হয় নাই, বাইরে আমার, তার প্রতিপক্ষের সন্তান এই মহিলাটা ডাকতে বলতেছে, ও সুলাইমান নবীর বাবা দাউদ নবী, আপনি একটু বিচারটা একটু ভালোভাবে করতে বলেন। সুবহানাল্লাহ কর, আপনি একটু বিচারটা ভালোভাবে করেন। তখন ডাকতে বলতেছে, কে কইল রে? বলে আপনার বেটা। ডাকতে সুবহানাল্লাহ কর, ডাকতে পয়সা বলছে, আব্বা জান কেন ডাকেন? বলে আমার বাপের উপর দিয়ে মাতবাড়ি। সুবহানাল্লাহ কর, বাপের উপর দিয়ে মাতবাড়ি।
কয় বিচারটা আমি করতে পারবো না, বিচারটা তাহলে তুই ভালোভাবে তুই কর। সুবহানাল্লাহ কর। বলে আব্বা দিলেন তো? বলে হ্যাঁ দিলাম, বিচারটা কর। বাইরা আমার উজিরে হুকুম দিল সুলাইমান নবী, উজিররা আমার এই দুই কয়েদিকে দুই জেলখানার মধ্যে আবদ্ধ কর, আর সন্তানটাকে আমার হাতের মধ্যে দে। আর আগামীকালকে 10টার সময় কোর্ট বসবে, কোর্ট এখানে আজকে মুলতবি করা হলো। ভাইরা আমার পরের দিন সকাল 10টার সময় দুই কয়েদিকে দুই কাঠ করায় দাঁড় করাইছে। ছেলেটাকে ভাইরা আমার হাতের ভিতরে নিয়েছে। তখন বলতেছে দা সুলাইমান নবী ডাকতে বলতেছে সত্য কথা বলো, ছেলেটা কার? তখন এক মহিলা বলতেছে আমার। ডাইনের পাশে বামের পাশে মহিলা বলতেছে আমার। ভাইরা আমার যার প্রতিপক্ষে সন্তান না, ভাব দেখাইতেছে, কান্নার ভাঙ দেখাইতেছে, না জানি সুলাইমান নবী এই সন্তানটা আমাকে দিয়া দিবে। যাই ভাইরা আমার যেই মাত্র কান্নাকাটি করতেছে, এই মহিলাও ভাইরা আমার বলতেছে সন্তানটা আমার, এই মহিলাটাও বলতেছে সন্তানটা আমার। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছে শোনো না, তোমরা একটা সন্তানকে নিয়ে এত ঝগড়াঝাটি, এই সন্তানকে দুইটা টুকরা করে তরবারি দিয়ে দুইটা খণ্ড করে দিয়া দুইজনকে দিয়ে দিলে তোমার তো ভেজাল সার, বিচারটা মীমাংসা হইয়া যাবে। যেই মাত্র সুলাইমান নবী এই সন্তানকে তরবারি দিয়া কাটবে, তখন প্রতিপক্ষের যার সন্তান, বাইরে আমার এই মহিলা যার সন্তান না, সে বলতেছে ও দাউদ নবীর বেটা সুলাইমান, তাই করেন আপনি। কি কইছে? তাই করেন আপনি, এই সন্তানটা কাইতে দুইজনে দিয়া দেন বাইরে আমার। এবং প্রতিপক্ষে যার সন্তান এই মহিলাটা বলতেছে ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার পা ধরে বলি রে, আপনি মেহেরবানি করে আমার সন্তানকে কাটবেন না, এই সন্তানটাকে কাটবেন না, এই সন্তানটা ওকে দিয়া দেন। আমার যদি সন্তান বেঁচে থাকে, বেটার না তো বেটা যদি হয়, অবশ্যই আমার কোলের মধ্যে একদিন না একদিন ফিরে আসবে। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক দেন, আপনি সন্তানকে কাটবেন না, এই সন্তানকে ওকে দিয়া দেন, ও ওকে দিয়া দেন। বেটার মতো বেটা হলে অবশ্যই কিন্তু ফিরে আসবে। বন্ধুরা আমার শোনাল, আজকে আমাদের দেশে একই অবস্থা। বাইরে আমার বেটা যদি খারাপ হয়ে যায়, ওই মা বাবার কিন্তু দুঃখের কোনো সীমা থাকে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আর যদি একটা নিকার হয়ে যায়, বেটাটা যদি সন্তান ভালো হয়ে যায়, বুড়া বুড়ি কিন্তু ভাইরা আমার সুখের সংসার গুনতে থাকে। ও ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি, আমি এখানে এই কথাটা রেখে গেলাম, একটু পরেই বলবো। বেটার মতো যদি বেটা হয়, অবশ্যই দুনিয়াতে মায়ের কাছে আসবে, অবশ্যই একদিন না একদিন ফিরে আসবে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসল এই দাউদ নবীর বেটা সুলাইমান, ভাইরা আমার দাউদ নবীর বেটা কিন্তু একটা ছেলে না, মোট 19টা বেটা। এই 19টার ভিতরে ভাইরা আমার সবচেয়ে ভাইরা আমার মেধাবী শক্তি এই সুলাইমান। একটু ধরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার এই দাউদ নবী এই সুলাইমানের কথা আকাল বাতাস এবং ভাইরা আমার গাছপালা, তরুলতা এবং পাখি এবং নদীর সামুদ্রিক মাছও ভাইরা আমার এই জিন এবং পরি এই সুলাইমান নবীর কথা মানতো। একটু ধরে কন্যা মারহাবা। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সদমতে ও খতমশদাও পরি। ভাইরা আমার দাউদ নবী একদিন ডাকতে বলো, আমার 19 সন্তান রে, আমি তোমাদের 3টা পুত্র করতে চাই, তোমরা যদি 3টা পুত্র জবাব দিতে পারো, আমি তোমাদেরকে এই রাজত্ব দিয়া যাব। ভাইরা আমার রাজত্ব পাওয়ার লোভে দুনিয়ার সব কিছু ভাইরা আমার কি করতেছে, 3টা প্রশ্ন করতেছে। আব্বা না জানি কোনটা প্রশ্ন করবে। মোট 18টা বেটা লেখাপড়া করতেছে, সারা রাত বই পুস্তক পড়ে আসার। বাইরে আমার সকালবেলা 18 বেটা মুচকি মুচকি হাসে। আব্বা প্রশ্ন করতে দেরি, আমি অ্যান্সার করতে দেরি হবে না, আর অ্যান্সার করলে এই দাউদ নবীর যত সম্পত্তি আছে আমি মালিক হইয়া যাবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা এত
একটু লেখাপড়া করতেছে, চোখের ঘুম বাদ দিয়া লেখাপড়া করতেছে। ভাইরা আমার সলাল সকালবেলা যেই মাত্র প্রশ্ন করছে, ও উনির বেটা সল, আমি তোমাদের তিনটার ভিতরে এক নম্বর প্রশ্ন ছাড়লাম, যে ব্যক্তি উত্তর দিতে পারবে আমি তার জন্য এই রাজত্বটাকে আমি অরিস বানাইয়া দিলাম, আমি তাকে রাজত্ব দিয়া দিব। তখন ডাক্তার বলতে যাব্বা নেন আপনার প্রশ্ন গলাল। ভাইরা আমার মুসকে মুসকে হাসতেছে, প্রশ্ন খালি করলেই যে করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না, কারণ সারা রাত সব কিতাবাদি পড়েছে। ভাইরা আমার খালি ওই কি প্রশ্নের জবাব দিতে গেলে ভাইরা আমার ছোট্ট ছোট্ট জ্ঞান বইও কিন্তু ভাইরা আমার কাজে লাগে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার যেই মাত্র সন্তান এই দাওয়াত নবী যেই মাত্র প্রশ্ন ছাড়লো, আমার তিনটা প্রশ্নের ভিতরে এক নাম্বার প্রশ্ন, তোমরা কেউ উত্তর যদি দিতে পারো, আমার এক নাম্বার প্রশ্ন হলো বলো তো সব চাইতে দূরের রাস্তাটা কোনটা? সুবহানাল্লাহ। কাল ভাইরা আমার যেই মাত্র বলছে আমার এক নাম্বার প্রশ্ন হলো বলো সব চাইতে দূরের রাস্তাটা কোনটা? কিছু কিছু মানুষ বলতে যে এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস সব চাইতে দূরে, আর একজন বলছে কানাডা, আর একজন বলছে ফিলিস্তিন, আর একজন বলছে ইসরায়েল, আর একজন বলছে লিবিয়া, আর একজন বলছে যে ভাইরা আমার ফ্রান্স, আর একজন বলছে ব্রাজিল। এখান থেকে সব চাইতে ব্রাজিল দূরে, সব চাইতে অমুক দূরে, তমুক দূরে। ভাইরা আমার শুনে নাও, 18 সন্তান এক এক রকম এক একটা বক্তব্য পেশ করছে, অ্যান্সার করছে। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছ, আব্বা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই আপনার কেমন হয়? তখন ডাকতে বলতেছে, এক বাবা সুলাইমান তুমি প্রশ্নটার জবাব দাও। তখন সাথে সাথে প্রশ্নের জবাব আসলো, আব্বা সব চাইতে দূরের রাস্তা হলো 3.5 ফিট মাটির ঘর। একটু দূরে কন্যা ঠিক না ভাইটি? দুনিয়ার ভাইরা আমার যে কোনো প্রান্তে থাক না কেন, 1 মিনিটের মধ্যে টেলিফোন দিয়া ভাইরা আমার খোঁজ খবর লওয়া যায়, কিন্তু কবর এমন একটা ঘর মাত্র 3.5 ফিট মাটির নিচে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর লওয়া যায় না, কোনো ভাইরা আমার বক্তব্য পেশ করা যায় না, কোনো আমলাদি কিন্তু করা যায় না। এই জন্য আমি সুলাইমান নবী বললাম কবর সবচাইতে দূরের রাস্তা। একটু দূরে কথা কর না ঠিক না ভাইজি? मौत को है समझा फिल इख्तिताम जिंदगी, मौत को है समझा फिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। अल्लाह अकबर बोलेन। বাইরে বানাস্তিক হেলিকপ্টার বানাইতে পারে, রকেট বানাইতে পারে, বানাস্তিক সব কিছু বানাইতে পারে। মনে রাখবেন মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 500 টাকা দিয়ে একটা ট্যাবলেট বানাইতে পারে না। আপনারা ভাইরা আমার এই তবারি পাড়া মানুষরা, তবারি পাড়া মানুষের দলেরা আপনারা কি বলতে পারবেন, হুজুর আমাদের চান্দাই কোনায় 500 টাকা একটা ট্যাবলেট কিনাই না খিলাইলে মৃত্যুর কষ্ট থেকে দূর হয়ে যায়, মৃত্যুর ভয় না, এমন ট্যাবলেট কি আবিষ্কার করতে কেউ পারছে? জোরে বলেন পারবে? এই জন্য কবি বলেন মৌত কো হাই সন্ধ্যা গাফিল, মৌত কো হাই সন্ধ্যা গাফিল ইক্ততামে জিন্দেগি, দর হাকিকত হাই ওহি সুবহ দাওয়ামে জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার সুলাইমান নবী বলতেছে, আব্বা সবচেয়ে জোরের রাস্তা হলো কবর। ওই কবর এমন একটা ঘর, ওই কবরটা এমন একটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু আসলে কোনো দিন কি তাড়ান যায় না, কোনো খোঁজ খবর লওয়া যায় না। ভাইরা আমার দাউদ নবী বলতেছে, ঠিক আছে সাব্বাস বেটা, তোকে এই রাজত্ব আমি দিয়ে দিব। আমার 2 নাম্বার প্রশ্ন, তখন ডাক্তার বলতেছে সবচাইতে আমার 2 নাম্বার প্রশ্ন হলো বাবা তোরা 19 বেটা জবাব দে, আমার 2 নাম্বার প্রশ্ন সবচাইতে নিকটের রাস্তা, সবচাইতে নিকটের বস্তুটা কি? তখন ভাইরা আমার এক একজন এক এক রকমের ভাইরা আমার উত্তর দিয়েছে। আমার নিকটের রাস্তা একজন বলছে চোখ, আর একজন বলছে হাত, আর একজন বলছে এই তো আমার সামনে মানুষটা দাঁড়া আছে সবচাইতে নিকটে। এক একজনের বক্তব্য এক এক রকম। ভাইরা আমার সব মানুষেরা বক্তব্য দিয়েছে। ভাইরা আমার কেউ বলতেছে আমার হাত আমার কাছে, কেউ বলতেছে আমার চোখটা সবচাইতে আমার নিকটে, কিন্তু ভাইরা আমার এক একজনের বক্তব্য এক এক রকম। সুলাইমান নবী ডাকতে বলতেছে, বাবা ও দাউদ নবী, ও আব্বা এই প্রশ্ন
জবাবটা আমি দিলে কেমন হয়? বলে ঠিক আছে জবাব দাও। ভাইরা আমার সাথে সাথে বলতেছে আব্বা সবচাইতে নিকটের বস্তু হলো আমার আপনার আজরাইল। কথা কয় না, ঠিক না ভাই? সবচাইতে নিকটের বস্তু হলো আজরাইল, সবচাইতে নিকটের বস্তু আজরাইল। আজরাইল কখন আসবে কেউ ভাইরা বা টের পাবে না। এই জন্য ভাইরা আমার সবচাইতে দূরে রাস্তা হলো কবর, সবচেয়ে নিকটের রাস্তা হলো সব মানুষের মত। আমরা এখানে বসছি, আমার আপনার হায়াত কয়দিন আছে জানি না, কিন্তু মুসলমান রে এখান থেকে বাসায় থেকে আসছি আর নাও যাইতে পারি। এই জন্য সবচাইতে দাউদ সুলাইমান নবী বলতেছে সবচাইতে কাছের জিনিস হলো মউত। একটু দূরে কথা না, ঠিক না ভাই? ও 11, 18, 19 বেটা, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমরা যদি উত্তর দিতে পারো, শেষ প্রশ্ন, এই প্রশ্ন জবাব যদি দিতে পারো, আমার এই বাদশাহী সিংহাসন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বলে তাই নাকি? বলা হয়। বলে প্রশ্ন করায়। বলে 3 নাম্বার প্রশ্ন সাল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হলো, বলো তো সবচাইতে কম দামা জিনিস কোনটা? একটু করে কান মারহাবা, আর একটু জোরে কান মারহাবা। ও বেটা উত্তর দাও। প্রথমে এক ভাইরা আমার এক এক বেটা এক এক রকমের প্রশ্নের অ্যান্সার করছে। সবচাইতে কম দামার জিনিস হলো আমাদের কি দেশে পাওয়া যায় ভাইরা আমার, 20 টাকা দিয়ে এক প্যাক বিড়ি পাওয়া যায়। কথা কয় না? 20 টাকা দিয়ে এক প্যাক বিড়ি কেনা যায়। তার মানে একটা বিড়ির ভিতরে হয়তো 25টা কিংবা 21টা বিড়ি থাকে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এটাই হলো কম দানি। আর একজন ছেলে বলতেছে আমাদের দেশের ফুলকপি সবচাইতে বেশি। আমার আর এক ছেলে বলতেছে শীতের দিনে সবচাইতে মূলার দাম কম বেশি। কথা কয় না, সবচাইতে মূলার দাম কম। আরেকজন বলতেছে না সবচাইতে আলুর দাম বেশি কম। আরেকজন বলতেছে না সবচাইতে শাকসবজির দাম কম। ভাইরা আমার এক একজন বেটা এক এক রকমের ভাইরা আমার বক্তৃতা পেশ করছে, কিন্তু ভাইরা আমার সবচাইতে ভাইরা আমার কোন জিনিস কিন্তু আমরা এখনো কিন্তু বুঝি নাই। আমরা যদি বুঝতাম কোন ব্যক্তিত্ব আমরা কোনোদিন নামাজ ছেড়ে দিতাম না। 3.5 ফিট বডির নিচে আমরা 3.5 ফিট বেঁচে থাকবো। এই যে দেহ আছে, এই দেহের ভিতরে ভাইরা আমার একটু হাওয়া নামক জিনিস আছে। এই হাওয়া নামক যদি আমাদের একটা বার বের হয়ে যায়, আমরা কিন্তু ভাইরা আমার দুনিয়ায় কিন্তু 1 ঘন্টা থাকার মতো অধিকার থাকে না। কথা কয় না, ঠিক না ভাই? এই সব চাইতে ভাইরা আমার এক একজন বেটা এক এক রকমের ভাইরা আমার প্রশ্ন জবাব দিচ্ছে। সুলাইমান নবী ডাকতে বলতেছে আব্বা আমি শেষ প্রশ্নটা আমি জবাব দিয়া যাই। বলে শেষ প্রশ্নের জবাবটা হলো সবচাইতে কম দামি জিনিস হলো আমাদের দেহ, আমাদের বডি। কথা কয় না? সবচাইতে কম দামের বডি আমাদের, কম দাম হলো আমাদের বডি। বলে কেন, কেমনে একটু তাকদির করে দে, পেশ করে দে। তখন ডাকতে বলতেছে ও বাবা আমরা যত বড় শিল্পপতি হই, যত বড় নবী রাসূল হই, যত বড় পীর মাশায়েখ বুজুর্গ হয়, আর যত বড় দেশের প্রাইম মিনিস্টার নেতা খেতা হয়, মাত্র আমাদের ভিতরে যে হাওয়া নামক জিনিস আছে, এই পান পাখিটা হাওয়া নামক যদি একটু লিক হয়ে যায়, একটু বাতাসটা উড়ে যায়, এক মুহূর্তের জন্য আমাদের আর এই দুনিয়ায় রাখা হয় না। খালি ভাই গন্ধ বের হয়েছে তাড়াতাড়ি মাটি দিয়া দে। কথা হয় না, ঠিক না ভাই? ঠিক। সবচাইতে আমাদের কম দাম হলো এই দেহ। কার কারণ যেই দেহের মধ্যে হাওয়া নামক জিনিস আছে, জান আছে, ভাইর আমার প্রাণ আছে। এই জান যতক্ষণ পর্যন্ত থাকবে, আপনি গরিব মানুষ হলো আপনার কোটি টাকা দাম। অনেক সময় একটা ফুমার বাক্য আছে ভাইর আমার, মরা হাতেও কিন্তু লাখ টাকা দাম। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি গরিব হন তারপরে লাখ টাকা আপনার দাম, আর যদি আপনি বড় কোটি কোটি টাকার মালিক হলা হল, আপনার যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত দাম আছে, যতক্ষণ পর্যন্ত হাওয়া চলে যাবে আপনার এক টাকাও দাম নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার শোনেন, তখন এই কি সুলাইমান নবী বলতেছে ও পয়গম্বর দাউদ সবচাইতে নিজে কি কম দামি জিনিসটা হলো মানুষের বডি। বন্ধুরা আমার শোনেন, বন্ধুরা আমার একজন মানুষ আইসে বলতেছে ও হুজুর ও পিসাব
শোনেন, আমার বিবি যে আমাকে কত ভালোবাসে, খুব ভালোবাসে। আর তখন পিসাব বলছে তোর বিবি তোকে কচু ভালোবাসে, কচু, কথা কয় না, কচু ভালোবাসে। কয় না হুজুর, আমার বিবি যে আমাকে ভালোবাসে রে, খুব ভালোবাসে। আমার বিবি খালি দাড়ি কাটতে খায়, কিন্তু আমি দাড়ি কাটি না। বলতে এটা নবীর সুন্নাত। বলে দাড়ি রাখ, দাড়ি কাট, দাড়ি না কাটলে আপনার তোর সাথে ঘুমাইবো না। বলতেছে দেখ বিবি, নবী রাসূলের পয়গম্বরের সুন্নাত, এটা কাটবো না। বলে ঠিক আছে হুজুর, আমার বিবি যে আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। পিসাব বলতেছে তো এইটা ভালোবাসে, এইটা, কথা কয় না। এইটা দেখলে মানুষ রাগ হয়। এটা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় এটা কাইজার শনি, ঝগড়া বাজানের মূল, কথা কয় না। খুব ভাইরা মানে এখন যদি কোন যে আপনারা হুজুর আপনার রাত্রে 4টা পর্যন্ত ওয়াজ করেন, 4টা পর্যন্ত, এখন যদি আমি মুখে কথা না বলে খালি যদি দেখাই এই যে, কথা কয় না, এই বেয়াদব মৌলবীকে ডাইকে নিয়ে আসছে রে, কথা কয় না ভাইরা আমার। আসলে এটা দেখলে মানুষ বেজার হয়। কিন্তু সবচাইতে আদম হাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো রেজিস্ট্রারি অফিসের রেজিস্ট্রারি হয়েছে, জমি জমা এপিডোপিট হয়েছে, এই আঙ্গুল ছাড়া কি হয়েছে? কথা কন হয়েছে? কোনোদিন হবেও না, হয়ও নাই, হবেও না। আল্লাহ পাক এই আঙ্গুলের মধ্যে একটা দাগ নাম্বার বসা দিছে। মারহাবা কন। সব আঙ্গুলেরই কাম আছে ভাইরা আমার, কোনো ব্যক্তির কম না, কিন্তু এইটার দাম সবচাইতে বেশি, কথা পায় না। তার মানে বৃদ্ধ বাবাজির মেধা শক্তি আর জ্যাংরা ব্যাংরায় যে যুবকদের মেধা শক্তি কিন্তু এক না, কথা কয় না। তখন ভাইরা আমার আসলে এই তফসির করতে গেলে অনেক সময় লাগবে। এর তফসির আমি করতে চাই না। আসলে দেখ, আমি আরজ করতেছিলাম, আমি যেই কথাটা বলতেছিলাম তখন বলতেছে হুজুর আমার বিবি খুব ভালোবাসে। কয় এইটা কচু ভালোবাসে? কয় না হুজুর ভালোবাসে। কয় কত ভালোবাসে? তাহলে একদিন পরীক্ষা কর। বলে পরীক্ষা করবো। কেমনে? আপনি একটু বাতায় দেন। বলে পরীক্ষা করবি, তুই আজকে মাহফিল শুনে এই বাড়ির যাবি, বাড়ির যায় খাটের উপরে দাঁড়াইয়া একবারে ঘুরান দিয়ে, একেবারে মরা মানুষের মতো ঘুরান দিয়ে টাচ করে পইরা, একেবারে সিট ফাটাংটা পইরা খাটের নিচে পইরা, ওই খাটের যে পা আছে, এই পাওটা একেবারে 2 পা দিয়ে একেবারে চেঙ্গি দিয়া ধরবি। তো টানাটানি করবে, তুই ছাড় দিবি না, মরা মানুষের ভাঙ ধরে থাকবি। বলে তাই? বলে হ্যাঁ। বলে কি করবে? বলে দেখবি কত ভালোবাসে তার বউ। বলে ঠিক আছে। এই বউকে পরীক্ষা করার জন্য সিট ফাটাংটা পইরা মরে গেলাম, এই পইরা 2 পা দিয়ে একেবারে যেই মাত্র খাটনিটা মোছড়াইয়া ধরছে, ধরার সাথে সাথে বিবি বলতেছে কাম শেষ। শাশুড়ি আম্মা কোথায়? আপনি আসেন। শাশুড়ি আম্মা অর্থাৎ মা দৌড়াইছে। বিবি ও বৌমা কি হয়েছে? বলে আপনার সামনে আপনার ছেলে তো মারা যাচ্ছে, ছেলে মারা গেছে, আপনার ছেলের পান পাখিটা উড়ে গেছে, হাওয়াটা চলে গেছে। তখন মা বলতেছে ও বৌমা, রাত বাজে 2টা, এখন তো কোনো মানুষ শীতের সময় আসবে না, একটা কাজ করো, এই মাথার উপরে একটা যে ওই যে বিছানার চাদর আছে, একটা চাদর দিয়ে ঢেকে দাও। বলে না, মরা মানুষের উপর চাদর দিলে ওই চাদরটা আমার ছেলে পেলে পড়তে পারবে না, কথা কয় না। শুরু হয়েছে, শুনতেছে সব কিছু, মরা মানুষের ভাঙ্গের আছে। তখন বলতেছে না, এই বিছানার চাদর আমার আর দেওয়ার কাজ না, এমনি থাক, মরে গেছে গেছে। তখন বলতেছে দুইজন ধরে শাশুড়ি আম্মাও টানে, বউ টানে, মাও টানে, বউ টানে, টানতেছে আর ছাড়তেছে না, ওই যে কেওড়া দিয়ে ধরছে মরা মানুষ। তখন সাথে সাথে এখন বলতেছে, মা বলতেছে বৌমা এখন কি করবা? এই যে কেওড়া দিয়ে ধরছে, সকালবেলা তো নেওয়া লাগতো বাহিরে। কন বলতেছে মা, ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি আপনার ছেলেকে বের করেন ঘুরতে হবে। কয় না, আজকে সারা জীবন শুইছো একে নিয়ে, আজকে ঘরের মধ্যে এইরকম থাক, তুমি একটু এর সাথে শো। কয় না, কেমন জানি দেখা যায়, কথা কয় না। মরা মানুষ নিয়ে আমি ঘুম পাড়তে পারবো না। তখন বলতেছে তাহলে মরা মানুষ নিয়ে যদি ঘুম পাড়তে নাই পারো, তাহলে তো তাকে বাই করার দরকার, ধরো একটু টানি। টানতেছে কিন্তু আসে না। তখন বলতেছে শাশুড়ি আম্মা এখন কি করা যায়? একটা কুড়াল নিয়ে এসো। কুড়াল নিয়ে এসে যেই মাত্র কুড়াল দিয়ে, তখন বিবি বৌমাকে বলছে বৌমা তোমার স্বামীর পা কাটবা নাকি খাটের পা কাটবা? তখন বলতেছে শাশুড়ি আম্মা খাটের পায়া কাইটা নষ্ট করে কি করবো, মরা গেছে দাম নাই, পাটা কাইটা দুভাগ করে দেন, ছাইরা দিবে। তখন ডাক্তার বলতেছে বিবি রে খবরদার, আমি মরি নাই, আমি একটু টেস্ট করে দেখতে
দেখলাম আসলে তুই দুনিয়াতে আমাকে কত ভালোবাসে, আসলে তুই আমাকে এক মুহূর্তে ভালোবাসিস তাই আমার পিসাবের কথাই সত্য হইয়া গেল। একটু জোরে কথা কর না ঠিক না বাইঠে? এ ভাইরা আমার সলাল, যতক্ষণ পর্যন্ত মানুষের জানদার আছে, জীবন আছে, হাওয়া আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের অনেক দাম আছে। আমি মুফিদুল ইসলাম সাইফির যতদিন পর্যন্ত জান আছে, আপনার চান্দাই কোনার মানুষ ততদিন পর্যন্ত দাওয়াত দিবেন। ভাইরা আমার দাওয়াত করে ভালো মন্দ খিলাই ওয়াজ করে, যতক্ষণ পর্যন্ত আমি মুফিদুল ইসলাম সাইফি দুনিয়ায় থাকবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চান্দাই কোনার মাটিতে বলতে তো সবচাইতে বেশি চান্দাই কোনার মাটিতে ওয়াজ করছিল বেশি। এই যে লাশটা দিয়া গেলাম, এই যে বডিটা দিয়া গেলাম, এই বডিটাকে তোমরা পূজা করো, তোমরা টাকা দাও, পয়সা দাও। বলে টাকা পয়সা নয়, এই সাইফি সাহেবের বডি মাগনা তো এখানে আমরা রাখবো না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। তম সমগুরুর আজ হেলনে খোদা, তম সমগুরুর আজ হেলনে খোদা, দেরো জিরা তো সত্য জিরা তোমার তোরা, দেরো জিরা তো সত্য জিরা তোমার তোরা। আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, আল্লাহর হাতে ধরা বললে কোনো মানুষের রেহাই থাকে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বন্ধুরা আমার সলাল, দাউদ নবী ডাক্তার বলতে যে বাবা তুই তো সাকসেসফুল হইয়া গেছ, তুই 3টা প্রশ্ন জবাব দিয়া আমি এই রাজত্বর মালিক হইয়া গেলি, আমি তোকে বাঁচিয়ে দিলাম, নবুয়তি দিলাম, ইলম দিয়া দিলাম। একটু জোরে কন্যা মারহাবা। ওয়ালা কদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর মানতিকাত الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين الله أكبر বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দোয়া করে দেই মুসলমান বন্ধুরা আমার। আমি আরজ করতেছিলাম ওয়ারিসা সুলাইমান ওয়ারিসা সুলাইমান, ভাইরা আমার দাউদ নবীর কিন্তু ওয়ারিস হয়ে গেল সুলাইমান। বন্ধুরা আমার সলাল, সাধারণ 3টা প্রশ্নের জবাবটা দিতে পারছে দেখা আমরা এই 3টা দিনের যদি কোনো ভাই, কোনো বোন, কোনো মাই গলা আম্মা জানদা এই 3টা দিনের যদি আমরা বারে বারে তাকরার করে ঘুরপাক খাই আমাদের ভিতরে খোদার নামের কসম করে বলি এই দুনিয়ার যত সম্পত্তি আছে আমরা সম্পত্তির ওয়ারিস হতে চাই না, আমরা জান্নাতের ওয়ারিস হতে চাই। একটু জোরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস সম্পর্কে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, আমরা দুনিয়ার ওয়ারিস হতে চাই না, আমরা জান্নাতের ওয়ারিস হতে চাই। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন। সকলেই জোরে বলুন আমিন। ও মুসলমান ভাইরা, ওই যে দাউদ নবীর ভাইরা আমার কি করেছিল, ওই যে বলতেছিল ও সুলাইমান নবী আমার বেটাকে কাটবেন না, আপনার ওই এই বেটাকে ওকে দিয়া দেন, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই আমার কোলের মধ্যে অবশ্যই একদিন না একদিন ফিরে আসবে। কথাটা কি মনে আছে আপনাদের? এই মুসলমান বন্ধুরা আমার, এইমাত্র দাউদ নবী সুলাইমান নবী বলতেছে মা এই বেটা তোর নাই, বেটা তো তোমার। বন্ধুরা আমার শোনেন, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই কিন্তু ভাইরা আমার একদিন না একদিন মায়ের কোলে আসবে, মায়ের কোলে আসবে। একদিক মিশনার সিমটন ভাইরা আমার শুনে যান, একজন গরিব মা নিয়ত করলো
আমার নিয়ত করেছে আমার তো 10 বছর আমার 27 বছর হলো বিয়ে হয়ে গেছে, আমার 27 বছর রানিং, আমার পেটের মধ্যে একটা সন্তান 4 বছরের শিশু সন্তান, এই ছেলে সন্তানের আব্বা তো দুনিয়ায় নাই, বাইরে আমার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ছেলের নাম হলো আহাদ। একটু জোরে বলার নামটা কি? আবার বলতেছেন হুজুর আবার ওয়াজ বাড়াইতেছেন না, কথাটা ক্লিয়ার করা লাগবে, কথা কয় না, ঠিক না বাইটে? ক্লিয়ার না করলে আপনারা কিচ্ছু বুঝবেন না। বন্ধুরা আমার, এই সন্তানের নাম হলো আহাদ। একটু জোরে বলার নামটা কি? আহাদ নাম। ভাইরা আমার সোনাল, এই ছেলেটার নাম হলো রাখলেন আহাদ। 4 মাসের শিশু সন্তান, বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পর এই মার চেহারা পরমা সুন্দরী, এত সুন্দর চেহারা। ভাইরা আমার কত বিয়ার প্রস্তাব আসে। ভাইরা আমার দেখবেন যে এই মহিলাটা একটু সুন্দরী হয়, স্বামী না থাকলে কত মানুষ বিয়ার প্রস্তাব দেয়, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমি তো বলি যেই বাড়িতে বড়ই গাছ আছে আশেপাশে চ্যাংড়া প্যাংড়া কিন্তু ওই গাছের মধ্যে ঢেল দিতেই পারে, কথা পাই না, ঠিক না ভাই? ঠিক। যখন এই সন্তান ভাইরা আমার জন্ম দুঃখিনী মা, এই পরমা সুন্দরী এই ভাইরা আমার, এই 4 বছরের শিশু সন্তান ভাইরা আমার 10 মাস 10 দিন হয়ে গেল দুনিয়ার ভিতরে আসতে, ভাইরা আমার কোলে আসলো মেহমান আসার পর এই মা জন্ম দুঃখিনী মা ডাকতে বলতেছে আমি আর বিয়া বলবো না, আমার এই সন্তানটা আল্লাহ দিয়েছে রে, এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি তাকে লালন পালন করব, আমি তাকে বানাবো সরকারি চাকরিজীবীর মা, আমি তাকে বানাবো সরকারি ডাক্তার, আমি হব ডাক্তারের মা, আমি তাকে সরকারি চাকরিজীবী বানাবো, আমি হব সরকারি চাকরিজীবীর মা। বাইরে আমার কত ভালো নিয়ত করেছে জলম দুঃখলে মা, বাইরে আমার কত বিয়ার আসে, বিয়াকে নাকচ করে দেয়। আমি বিয়া বলবো না, তার কারণ আমি যদি এই মুহূর্তে বিয়া বসি তাহলে আমার এই সন্তান হইয়া যাবে টোকায়, রোড মাস্টার হইয়া যাবে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার সন্তানকে কেউ দাম দিবে না। আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি বিয়াকে প্রত্যাখ্যান করলাম, এমনকি আমার জৈবন শক্তিকে আমি মাটির সাথে বিসর্জন দিয়ে দিলাম। জ্বলন্ত হলে মা এই আব্দুল আহাদকে ভাইরা আমার, এই আহাদ নামক ছেলেটাকে যেই মাত্র স্কুলের মধ্যে ভর্তি করে দেয়, 1 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, দেখতে দেখতে ছেলেটা ভাইরা আমার ক্লাস 9-এ পড়ে, এবার বড় হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি সব কিছু এসে গেছে এই আহাদের ভিতরে। ভাইরা আমার সোলাল জন্ম হলে মা প্রত্যেকদিন টিফিন ক্যারিয়ার বাটি এই আহাদের ব্যাগের মধ্যে ঢোকাইয়া দেয়, টিফিন দিয়া দেয়। আমার সন্তান স্কুলের ভিতরে টিফিন খাবে, আমার সন্তান দুপুরে না খায় থাকবে, আমি মারতে পারি না। জন্ম হলে মা মানুষের বাড়িতে জিয়ার কাজ করে না, টাকা পয়সা গুলা দিয়া ভালো গুলো কর্মা গুলো ভাইরা আমার এই আব্দুল আহাদ খিলাইতেছে, দাঁড়ে আহাদ দা, তুই হবি মানুষের মতো মানুষ, তুই হবি ডাক্তার, আমি হব ডাক্তারের মা, তুই হবি সরকারি চাকরিজীবী, আমি হব সরকারি চাকরিজীবীর মা, চলে যা। বাইরে আমার হঠাৎ করে জন্ম দুঃখিনী মা একদিন কেরিয়ারের বাটির ভিতরে ভাত দিবে মনে নাই, দুপুরের সময় শোনো হয়ে গেছে। আরে এদিক থেকে এই আব্দুল আহাদ ভাইরা আমার স্কুলের ভিতরে ব্যাগের ভিতরে হাতটা দেখি টিফিন ক্যারের বাটি নাই, তখন সাথে সাথে বলতেছে আমার মা তো খানা দেয় নাই, ঠিক আছে আজকে না, ঠিক আছে না খায়া থাকবো, ঠিক আছে না খায়া থাকবো, তবে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি আমার মা যেন স্কুলের মধ্যে না আসে। তার কারণ হলো আমার মা যদি স্কুলের মধ্যে আসে তাহলে তো গোমর ফাঁস হয়ে যাবে। আমার যে চেহারা, আমার যে পোশাকাতে আমি শিল্পপতির সঙ্গে মতো চলাফেরা করি, অথচ আমার মা হলো কানা, আমার মা হলো গরিব, আমার মা হলো ফকিন্নি। আমি এই ভাব দেখা যদি আমার বন্ধু বান্ধবের মধ্যে প্রকাশ করি, আমাকে কেউ দাম দিবে না স্কুলের মধ্যে। বাইরে আমার এই দোয়া করতে করতে দেরি, এই জ্বলন্ত মা কেরিয়ার বাটির ভিতরে ভাত নিয়ে আসতে দেরি হয় না, যেই মাত্র স্কুলের মধ্যে ভাইরা আমার ঢোকে গেছে, আহাত আহাত করে ডাক দিতে, আহাত রে আয় দেখ তোর জন্য ভাত নিয়ে আসছে। যেই মাত্র বন্ধু বান্ধবরা বলতেছে আহাত কে যেন একটা বুড়ি আসছে, একটা পাগল নিয়ে আসছে, তোর জন্য কি নিয়ে আসছে, ডাক্তার বলতে যে
বেটা তুই না খায়া থাকবি আর আমি জনম দক্ষিণী মা বাড়িতে খায়া থাকবো, এটা হতে পারে না। মা ও বাবা দেখো তোমার জন্য ভাত নিয়ে আসছি, বলো তুমি টিফিন খাও। তখন বলতেছে গেট আউট, এখানে তোমাকে কি আসতে বলছে, কেন আইছো তুমি, গেট আউট এখান থেকে, গেট আউট। বাইরে আমার শুনে গেল বন্ধু বান্ধবরা ডাক্তার বলতেছে আহারে এই কি বুড়ি মা, এই বুড়ি হলো তোর মা, তোর মা তো ফকিরনি, তোর মা তো একেবারে কানা, তোর মা হলো গরিবের বাচ্চা, তোর মা হলো গরিব, তুই হলো গরিবের বাচ্চা, তুই যে ভ্যান দর্শর, যেই সিমটল, তুই তো মনে হয় বড় লোকের চ্যাংরা ব্যাংরা, তুই না আমাদের সামনে নাম্বার মারছিলি, আমি হলাম গরিব, আমি হলাম বড় লোক, কিন্তু কই বড় লোক, তুই তো একটা গরিবের বাচ্চা, তুই তো একটা কানির বাচ্চা। বন্ধুরা আমার যখন তখন মা বাড়ি চলে আসলেন, বাড়িতে আসার পর বিকেল 4টার পরে এবার আহাত বাড়িতে চলে গেছে। ভাইরা আমার আহাত এবার পোশাক পাতি টাইনা খুলতেছে, আর একটা মুহূর্তের জন্য আমি এই বাড়িতে আর একটা থাকতে চাই না, আমি একটা থাকতে চাই না, তোর বাড়িতে তুই থাক, আমি এক মুহূর্তে থাকবো না। যখন তখন মা মনে করেছে আমার সন্তানের আহাদের একটু রাগ হয়ে গেছে, এমনি এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যতিক্রম হইয়া গেল। এই যে জামা কাপড় খুইয়া এই যে আহাত বাড়ির থেকে বের হয়ে গেল, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, দেখতে দেখতে ভাইরা আমার 25 বছর পর্যন্ত বাইরে চলে যায়। বাইরে যাইয়া লেখাপড়া করে বিয়ে শাদী পর্যন্ত করেছে, এমনকি আব্দুল আহাদের বাচ্চা কাচ্চাও পর্যন্ত হয়েছে। কোনদিন মার খবরটা নেয় নাই। বন্ধুরা আমার আমি আরজ করতেছিলাম সন্তানের মধ্যে যদি সন্তান হয় অবশ্যই কিন্তু মায়ের কোলে ফিরে আসবে, কথা কয় না, ঠিক না ভাই ঠিক? এই সন্তানটা আব্দুল আহাদ যেই মাত্র বাইরে যাইয়া লেখাপড়া করে সরকারি চাকরিজীবী পর্যন্ত করে। বন্ধুরা আমার এদিক থেকে জনম দক্ষিণী মা গ্রামের ভিতরে ভাইরা আমার ধোকে ধোকে মরতেছে, এমনকি আব্দুল আহাদের জন্য জনম দক্ষিণী মা কত কষ্ট মানুষের বাড়িতে চেয়ার কাজ করেছে, এবার সারাদিন বসে বসে কান্দে। আজকেও জনম দক্ষিণী মা কান্দতেছে। একটা গ্রামের একজন মুরব্বী ডাকতে বলতেছে ও আহাদের মা তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? বলে আমার আহাত তো মারা গেছে, আমার আহাত ডাক করে বাড়ির থেকে বের হয়ে গেছে, আমার আহাত বোধ হয় আর দুনিয়ায় নাই। ডাকতে বলতেছে আহাদের মা আপনি কাঁদবেন না, আপনার আহাত মরে নাই, আপনার আহাত এবং সরকারি চাকরি করে, সরকারি কোটার মধ্যে থাকে, দেখতে যদি চান অমুক গ্রামের মধ্যে যাইতে হবে, চলে যান। ভাইরা আমার চলেন বুক ভরা আশা নিয়া চোখ ভরা পানি নিয়া আব্দুল আহাদ যেই মাত্র ভাইরা আমার কোটারের সামনে গেছে, কোটারের সামনে যাইয়া ঘেটদারনকে বলতেছে ঘেটদারন রে একটু জায়গা দে, আমি একটু ঘেটের মধ্যে যাইতে চাই, একটু কোটারের ভিতরে যাইতে চাই, যাইতে দে। তখন ডাক্তার বলতেছে না আপনার কে আসছেন, কে আছে আপনার? বলে আমার সন্তান আহাদ আছে এই কোটারের মধ্যে। না অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না। বলে অনুমতি লাগবে না, আহাদের মা হলো আমি। বলে না আপনার কাপড়ের মধ্যে ময়লা, আপনি হলো ফকির বাচ্চা, আপনি হলো কানির বাচ্চা, আহাদ আপনার মা হতে পারে না। আহাদ তো বড় লোক, সরকারি চাকরিজীবী করে রে, সরকারি চাকরি করা, আপনি আহাদের মা হতে পারে না। জনম দখলের মা এই খেতদারনের এই কথা শুনে যেই মাত্র জনম দখলের মা খেতদারনকে এত দূরে একটা ধাক্কা দিছে, জনম দখলের মায়ের ধাক্কার কারণে খেতদারন ভাইরা আমার পোল্ট্রি খাইয়া পড়ে গেছে। পড়ে যাইয়া জনম দখলের মা গেটের ভিতরটা যেই মাত্র এই যে কটার মধ্যে প্রবেশ করার সাথে সাথে একটু দেখতে পাই ওই ফুল বাগানের ভিতরে এই ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। তখন মা বলতেছে এটা তো আমাদের আহাদের সন্তান হবে বোধ হয়, আমাদের আহাদের সন্তানের চেহারার মতোই দেখা যায়। আইরে নাতি ভাই আমার কোলের ভিতরে আয়। যেই মাত্র নাতি ভাই কইয়া কোলে নিতেছে, এবার এই ছেলেটা ভাইরা আমার আব্বু আব্বু ডাক দিছে, আব্বু আমার একটা পাগড়ি কোলে নিতে চায়, আমাকে একটা পাগড়ি কোলে নিতে চায়। ভাইরা আমার যেই মাত্র সন্তানের কথার আওয়াজ পাইয়া এবার আব্দুল আহাদের দেরি হয় নাই, দোতলার থেকে ভাইরা আমার কটার দিকে এবার সিঁড়ি বাইয়া নামতেছে। যেই মাত্র মায়ের চেহারার দিকে ছোট্ট নজর পড়ছে। বন্ধুরা আমার এই চোখটাই এমন একটা ডিবার দিল, এমন একটা নিচের দিকে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার যেই মাত্র
দিবার দিয়েছে, নিচের দিকে দিয়েছে, মার চেহারার দিকে তাকাইলা, ডাক্তার বলতে জাহাজ রে তুই কেমন আছিস বাবা বল। ডাক্তার বলে কি আপনার হাত, আপনার হাতে আপনার হাত মারা গেছে, আপনি আমার সন্তানকে নামাইয়া দেন, ওই কাপড়ের মধ্যে ময়লা, ওই হাতের মধ্যে ময়লা। মা ডাক্তার বলতে জাহাজ রে এই কাপড় ওলা ময়লা বলাই মা তোকে একদিন ধীরে ধীরে মানুষ করেছে, একটু দূরে কথা কর না, ঠিক না ভাই এ বাবা তোর কাছে আমি কোটি কোটি টাকার জন্য আসি নাই, তোর কাছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার জন্য আসি নাই, তোর কাছে একটা গহনার জন্য আসি নাই, তোর কাছে একটা শাড়ি পর্যন্ত চাই না, একটা স্যান্ডেল পর্যন্ত চাই না, একটা ফুলের ভেতর পর্যন্ত চাই না। বাবা গো যে আমার স্তন থেকে 2.5 বছরে তুই 40 মণ দুধ খাইছ, যেই ঠোঁট দিয়া দুধ খাইছ 40 মণ, ওই ঠোঁট দিয়া একবার মায়া মুখে মুসরিত মাখা একবার মা বলা ডাকতে আমি এখান থেকে চলে যাবো। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র বলো না আমার আপনার সন্তান আমি আপনি মারা গেছে, আপনার হাত তো বেছে নেই, মারা গেছে, চলে যান এখান থেকে। বলে না বাবা শোন, রাগ করিস না, 25 বছরের রাগটা এখানে ক্ষান্ত করে এখানে মুছে ফেল। কে রাগ করছে জান, এখান থেকে গেদাও বাইরে। আমার মা বলতেছে আমি তোর কাছে এখানে এখনই চলে যাবো, মা বলে ডাক দে। বাইরে আমার বলে না ডাক দিতে পারবো না, এত রাগ করছে। বন্ধুরা আমার যেই মাত্র আব্দুল আহাদ বলতেছে এই গেট দারোয়াল এই বুড়িকে তুই একটু খাট ধাক্কা ধরে বের করে দে, একটা মুহূর্ত যেন না থাকতে পারে। যেই মাত্র ভাইরা আমার মালিকের হুকুম হয়ে গেছে, দেরি হয় নাই। যেই মাত্র আব্দুল আহাদ এই মা জনম দক্ষিণে মাকে গেট ধাক্কা ধরে বের করে দিয়েছে। মা জনম দক্ষিণে মা গেটের বাহিরে হুসান খাইয়া জমিনের মধ্যে পড়ে পড়ে যায়, গড়াগড়ি কান্না করতেছে। ভাইরা আমার মায়ের চুলের মধ্যে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়। জনম দক্ষিণে মা উঠে পাগলের বেঁচে বাড়ির দিকে রওনা দিয়েছে। ভাইরা আমার কত বড় আশা ছিল, এবার ভাইরা আমার বুক ভরা আশা নিয়ে চোখ ভরা পানি নিয়ে ভাইরা আমার আসছিল, এবার চোখ ভরা পানি নিয়ে বাড়ির দিকে চলে যায়। এবার ভাইরা আমার এই জনম দক্ষিণে মা তৎকালীন যুগের 8 পাস মা বাড়িতে যাইয়া মা চিঠির ভিতরে লিখছে, মা বলেছে বাবা রে আমার না বলা কথাগুলো আমি তোর কাছে আমি বলতে গিয়েছিলাম, সেই সুযোগটা পর্যন্ত দাস নাই। আমি না বলা কথাগুলো আমি চিঠির ভিতরে আমি লিখে গেলাম। ভাইরা আমার যেই মাত্র মা এক নম্বরে বলতেছে বাবা আজকে তুই তো স্কুলের মধ্যে বলেছিলি আমাকে কানের বাচ্চা, তোর বন্ধু বান্ধব বলছিল কানের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চা। হ্যাঁ বাবা আমি তোর না এই কথাগুলো বলার জন্য গেছিলাম, কিন্তু তুই শুনিস না। আমি এই জানি না এই চিঠিটা তোর কাছে পৌঁছবে কিনা, আমি তোর কাছে না বসলে আমি লিখিত করে দিয়ে যাচ্ছি। তুই আজকে বললে আমাকে কি গরিবের বাচ্চা? হ্যাঁ আমি গরিব। তোর বাবা যেই মাত্র রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারা যাওয়ার পর তুই তোর আব্বা মারা যাওয়ার পর তুই যে সময় শিশু বাচ্চা আমার মায়ের আমার পেটের মধ্যে ছিলি রে, আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি মানুষের বাড়িতে জিয়ের কাজ করে আইনা তোকে দিলে দিলে মানুষ করেছি। সেইখান থেকে হলো আমি গরিবের বাচ্চা, আমি হলাম ফকিরের বাচ্চা। হ্যাঁ আমি মানুষের কাছে নিয়ে আইসা তোকে দিলে দিলে মানুষ করেছি। কত কত মানুষেরা আমার সাথে বিয়ার প্রস্তাব দিছে, আমি তোর মুখের দিকে তাকায় বিয়ার সাথে পর্যন্ত বসে নাই। আমার জৈবন শক্তি আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে রে বাজাল। সং তুই আমাকে বলে 3 নম্বরে বলেছ আমি কানের বাচ্চা। হ্যাঁ আমি কানা হয়ে গেছি বটে, আমি কানা হয়ে গেছি বটে। তুই যেই সময় গ্রামের দুষ্ট ছেলে পিলের সাথে তুই কি করেছিলি, ওই চলাফেরা করতেছিলি, খেলাধুলা করতেছিলি, খেলাধুলা করতে করতে যাইয়া গ্রামের একটা দুষ্ট একটা ছেলে সন্তান যেই মাত্র পৌঁছে দিয়ে একটা চোখের মধ্যে আঘাত করছে রে, আঘাত করার সাথে সাথে ওই চোখ দিয়া রক্তগুলো পিঙ্কি দিয়া রক্তগুলো জন্না বয়ে গেছে, পিঙ্কি দিয়া রক্তর ফোঁটাগুলো পড়তেছে। তোকে কেউ আগায় নাই, তোকে কেউ কোলে তুলে নেয় নাই। আমি মা ছাড়া কে তোকে কেড়ে নিব? আমি তোকে ওখান থেকে তুলে নিয়ে ওই কি তোকে আই স্পেশালে নিয়ে গেলাম, চোখের
ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার, আমার সন্তানের চোখটা একটু চেক আপ করে দেখেন, তোমার সন্তানের চোখটা কেমন অবস্থা। ডাক্তার চেক আপ করে দেখা গেল জনম দুঃখিনী মাকে বললো, মা আপনার এই সন্তান এই চোখ আর চোখে দেখবে না। ডাক্তার রে, আমার এই সন্তানকে বানাবো আমি ডাক্তার, আমি হবো সরকারি চাকরিজীবী বানাবো। তো যদি অন্ধ হয়ে যায় সরকারি চাকরিজীবী পাবে না, সরকারি চাকরি পাবে না। আমি তো ডাক্তারের মা হতে পারলাম না, সরকারি চাকরিজীবীর মা হতে পারলাম না, আশা তো প্রত্যাখ্যান হয়ে গেল। ডাক্তার, বিকল্প কোন রাস্তা আছে? বলে বিকল্প রাস্তা হলো 5 লক্ষ টাকা লাগবে চক্ষু বদলাইতে। এ ডাক্তার, আমি গরিব মানুষ, আমি 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুমি বলো? ডাক্তার বলতেছে, শোনাল, তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। ডাক্তার রে, আমার চোখ দিয়ে কি আমার সন্তান চোখে দেখতে পারবে? মা, হ্যাঁ চোখে দেখতে পারবে। ডাক্তার, দেরি করেন না, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলেন। এই মাত্র অপারেশন থিয়েটারে নিয়ে গেছে বন্ধুরা আমার, জ্বলন্ত করে মা অপারেশন চলতেছে। ভাইরা আমার গ্রিন সিগন্যাল আসে গেল, গ্রিন সিগন্যাল যেই মাত্র ভাইরা আমার আসিয়া যায়, ভাইরা আমার লাল বাতি জ্বললে কিন্তু দুনিয়াও শেষ। ভাইরা আমার দুনিয়ার ভাইরা আমার সব কিছু শেষ। ভাইরা আমার গ্রিন সিগন্যাল আসে যেই মাত্র অপারেশন সাকসেসফুল হয়ে গেল। ভাইরা আমার না বলা কথাগুলো মা চিঠির মধ্যে ব্যক্ত করে গেল। আব্দুল আহাদ রে, আজকে না বলা কথাগুলো আমি বলে গেলাম। তুই তো শোন, তুই বলছিস কানের বাচ্চা, আসলে আমার চোখ দিয়া তোকে একটু চোখের ব্যবস্থা করে দেওয়ার পর আমি চির হইয়া গেলাম, কানি হইয়া গেলাম। আমি এক চোখে দেখি আর এক চোখে দেখি না। মুসলমান বন্ধুরা আমার, একটু ভালো করে শোনেন। যেই মাত্র এই সন্তানটা ভাইরা আমার আব্দুল আহাদ ভাইরা আমার কি করতেছে, জনম দুঃখিনী মাকে বলতেছে, ঠিক আছে এদিক থেকে ভাইরা আমার জনম দুঃখিনী মা বাড়িতে চলে যায়। আহাদ এবার ভাইরা আমার বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করতে, আহারে আমি ঘাট ধাক্কা ধরে বের করে দিলাম আমার জনম দুঃখিনী মাকে, যেই মার পেটের মধ্যে আমি 10-15 দিন অবস্থান করেছি। এই মাকে এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, আল্লাহ বোধহয় আমাকে দুনিয়াতে মাফ করবে না, আখিরাতেও মাফ করবে না। ভাইরা আমার, এবার আব্দুল আহাদ বলতেছে, আমার তো আগামী সপ্তাহে সরকারি কাজে যাইতে হবে গ্রামের ভিতরে। আমি যাইয়া 2000 টাকা দিয়ে আসবো। মায়ের সিমটারটা ভিন্ন, আমার সিমটারটা ভিন্ন। 2000 টাকা দিয়ে আসবো, মা বাজার কাট করে খাবে আর আমার জন্য দোয়া করবে। জনম দুঃখিনী মায়ের কাছে আব্দুল আহাদ যেই মাত্র 2000 টাকা নিয়ে যায়, 2000 টাকা নিয়ে যাইয়া ভাইরা আমার যেই মাত্র ঘরের চৌকাটের উপরে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে ভাইরা আমার আব্দুল আহাদ দেখতে পায় জনম দুঃখিনী মা একেবারে ভাইরা আমার মৃত্যুর পাঞ্জায় লড়তেছে। লড়তে খালি বলতেছে, আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার মৃত্যুর পাঞ্জায় লড়তেছে, আহাদ শব্দটা জপ করতেছে। জনম দুঃখিনী মা, যেই মা না খায় থাকতে থাকতে কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে, 1 ফোঁটা তেল পর্যন্ত মাথার ভিতরে নাই, পেটের নিচে কোনো তলুতসুক পর্যন্ত নাই, এমনকি সেরা কাপড়ের ভিতর দিয়া স্তন পর্যন্ত মায়ের দেখা যাইতেছে। আর চোখের থেকে পানির পোড়া বলাইতেছে, আরে সরকারি চাকরি করলাম, কোটি কোটি টাকা কামাই করলাম, আজকে মায়ের খেদমতটা করতে পারলাম না। এই মা বোধহয় আমাকে মাফ করবে না, মাফ যদি না করে তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র আব্দুল আহাদ চোখের ভিতরে পানির ফুটা নিয়ে 2000 টাকার দিকে থাকায় আর একবার মায়ের চেহারার দিকে থাকায়, কি করলাম আজকে? লক্ষ লক্ষ টাকা কামাই করার পর আজকে একটু রাগ গোসা করার কারণে মাকে হারাইলাম, আজকে মাকে হারাইলাম। জনম দুঃখিনী মা যেই মাত্র এই যে কি আব্দুল আহাদ যেই ঠোঁট দিয়া 40 বন্ধুত্ব খাইছে 2.5 বছরে, এই ঠোঁট দিয়া একা মধু মাখা মিশ্রিত মাখা মা বলা ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে কোনো দেরি হয় নাই। জনম দুঃখিনী মা না খাওয়া টাকা মা এই 2টা হাত প্রসারিত করে দিয়া বলছে, বাবান রে আয়, আমি ভুল করি নাই, তোরে চিনতে বাবা আমার কোলের মধ্যে আয়। যেই মাত্র বুকের মধ্যে চাইবা নিছে, মা দেখো তোমার
তোমার জন্য কত টাকা পয়সা নিয়ে আসি, মা এই টাকা দিয়ে তোমার চোখের চিকিৎসা হবে, শরীরের চিকিৎসা হবে। এ বাবা, আমার এই টাকার দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাবো রে। ভাইরা আমার যেই মাত্র জনন্দুপুরী মাছ মাথাটা তুলতে না বলা কাগজটা যেই মাত্র ভাইরা আমার হাতের মধ্যে উঠছে, দেখে ভাইরা আমার দেখতে হাত চোখের পানি ফলাইতেছে। আরে আমি খেদমত করতে পারলাম না। জনন্দুপুরী মাছ ডাক দে বলতে বাবাল, এই টাকাগুলো আমাকে দিবি রে, এই টাকাগুলো তুই কোনো আল্লাহ রাস্তায় দিয়া দে, কোনো প্রতিষ্ঠানের ভিতরে দিয়া দে, কোনো দান সদকা ঘর। যেই মাত্র এই কথাটা বলার সাথে সাথে জলন্দুপুরী মা কালমা পড়তে পড়তে ভাইরা আমার দুনিয়ার থেকে ত্যাগ করলেন। এবার আব্দুল আহাদ বলতে মা কথা ক, মা কথা ক, মা কথা ক। মা কোনো কথা কয় না বন্ধুরা আমার, মা দুনিয়ার আলো বাতাস বন্ধ হয়ে গেল। এবার আব্দুল আহাদের ভাইরা আমার এবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। আহারে কোটি কোটি টাকা কামাই করলাম, কার জন্য কামাই করলাম, কিসের জন্য কামাই করলাম, আজকে মায়ের খেদমত তো করতে পারলাম না। ওই জনন্দুপুরী মা বন্ধুরা আমার, ওই জনন্দুপুরী মা, ওই তবারক ভাইরা আমার তবারকপুর, ওই তবারি পাড়া ভাইরা আমার কবরস্থানের ভিতরে ভাইরা আমার মনকে বন টন টন মাটি বুকের উপর চাপা লইয়া ঘুমায় আছে। ওই মা, ওই বাবা আমার আপনার হাতের দিকে তাকা আছে। আমার সন্তান তোরা হুমকি তবারি পাড়া ঈদগাহ ময়দানে উন্নয়ন করবে, মাহফিল হবে, ভাইরা আমার যুব সমাজের উন্নয়ন হবে। ওই ঈদগাহের ময়দানের জন্য নামাজ আদায় করবে আমার ছেলে মেয়েরা, ওই মাঠের জন্য উন্নয়ন করবে, মসজিদের জন্য উন্নয়ন করবে। আমার সন্তান 500 খান টাকা দিবে, 1000 টাকা দিবে, 100 খান টাকা দিবে, 200 খান টাকা দিবে। আমার ওই দানের উসিলা করে আমি কবরে হইয়া যাব, আমি জান্নাতীবাসী। আমার কবরে যদি কোনো আযাবের ফেরেশতা আসিয়া থাকে, এই দানের কারণে আযাবের ফেরেশতা উঠাইয়া দিবে। বন্ধুরা, ওই মা আমার আপনার